সংসারে যত ধার্মিক মত মতান্তর বর্তমান, সেই সমস্তই কোনো না কোনো মহাপুরুষের অনুগামী শিষ্যদের সংগঠিত সমাজ। মহাপুরুষদের নির্জন ভজনাস্থানই কালান্তরে তীর্থ, আশ্রম, মঠ এবং মন্দিরে পরিবর্তিত হয়। সেই সব স্থানে মহাপুরুষদের নামে জীবিকা উপার্জন থেকে শুরু করে বিলাসিতার নানা সামগ্রী একত্রিত করা হয়। মহাপুরুষের অবর্তমানে বেদি স্থাপিত হয়। বেদিতে বসলেই কেউ মহাপুরুষ হতে পারে না। সেই জন্য ধর্ম সর্বদা প্রত্যক্ষদর্শী মহাপুরুষের ক্ষেত্রর বিষয়। এইরূপ নির্বিবাদ মহাপুরুষ যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী এই গীতা শাস্ত্র, যার চিরন্তন সত্যগুলির সঙ্গে আপনার পরিচয় করাচ্ছে যথার্থ গীতার দিব্য বাণী। শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা, অথ দশম অধ্যায়। পূর্ব অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ গুপ্ত রাজবিদ্যার বর্ণনা করেছেন, যা অবশ্যই কল্যাণকর। বর্তমান অধ্যায়ে তিনি বলছেন, মহাবাহু অর্জুন, আমার পরম রহস্যপূর্ণ বাণী পুনরায় শোনো। এখানে দ্বিতীয়বার সেই বিষয় বলার কি প্রয়োজন? বস্তুত সাধকের সাধনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত বিপদের সম্ভাবনা থাকে। যেমন যেমন সাধক স্বরূপের দিকে এগিয়ে যান, তেমন তেমন প্রকৃতির আবরণ সূক্ষ্ম হয়ে আসে, নতুন নতুন দৃশ্য দেখা যায়। সেই সব সম্বন্ধে মহাপুরুষগণ জানিয়ে দেন, সাধক জানেন না। যদি মহাপুরুষগণ মার্গদর্শন করা বন্ধ করে দেন, তাহলে সাধক স্বরূপের উপলব্ধি থেকে বঞ্চিত হবেন। যতক্ষণ সাধক স্বরূপ থেকে দূরে অবস্থান করেন, ততক্ষণ একথা প্রমাণিত যে প্রকৃতির কোনো না কোনো আবরণ এখনো বিদ্যমান। সেই জন্য স্খলন হওয়ার সম্ভাবনা থাকে। অর্জুন শরণাগত শিষ্য ছিলেন। তিনি বলেছিলেন, শিষ্যস্তেহম সাধি মাম ত্বাম প্রপন্নম। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে রক্ষা করুন। অতএব তাঁর হিতকামনায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ পুনরায় বললেন, শ্রী ভগবান উবাচ, ভূয় এব মহাবাহো শৃণু মে পরমং বচঃ যত্তেহং প্রিয়মাণায় বক্ষ্যামি হিতকাম্যয়া। মহাবাহু অর্জুন, আমার পরম প্রভাবপূর্ণ বাক্য পুনরায় শ্রবণ করো, যা আমি অতিশয় অনুরাগী তোমার হিতকামনায় বলবো। ন মে বিদুঃ সুরগণাঃ প্রভবং ন মহর্ষয়ঃ অহমাদির্হি দেবানাং মহর্ষীণাং চ সর্বশঃ। অর্জুন, আমার উৎপত্তি সম্বন্ধে দেবতাগণ অথবা মহর্ষিগণ কেউই অবগত নন। শ্রীকৃষ্ণ বলেছিলেন, জন্ম কর্ম চ মে দিব্যাম। আমার সেই জন্ম এবং কর্ম অলৌকিক। এই চর্মচক্ষুর দ্বারা তা দেখা অসম্ভব। সেই জন্য আমার আবির্ভাব সম্বন্ধে দেবতা ও মহর্ষি স্তরের পুরুষগণও অবগত নন। আমি সর্বপ্রকারে দেবতা ও মহর্ষিগণের আদি কারণ। यो मामजमनादिं च वेत्ति लोकमहेश्वरम् असम्मूढः समर्थ्येषु स
सर्वपापैः प्रमुच्यते। যিনি অজন্মা, অনাদি আমাকে, সমস্ত লোকের মহান ঈশ্বরকে প্রত্যক্ষ করে জানতে পারেন, মরণ ধর্মা মনুষ্য মধ্যে সেই পুরুষ জ্ঞানবান। অর্থাৎ অজ, অনাদি এবং সর্বলোকের মহেশ্বরকে উত্তম রূপে জানাই জ্ঞান। এবং এই রূপ যিনি জানেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হন, তাঁর পুনর্জন্ম হয় না। শ্রীকৃষ্ণ বলছেন, এই যে উপলব্ধি, তাও আমারই কৃপা। बुद्धिर्ज्ञानमसम्मोहः क्षमा सत्यं दमः शमः सुखं दुःखं भवो भावो भयं चाभयमेव च। অর্জুন, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, সাক্ষাৎকার সহিত জ্ঞান, লক্ষ্যের প্রতি বিবেকপূর্বক প্রবৃত্তি, ক্ষমা, শাশ্বত সত্য, ইন্দ্রিয় সমূহের দমন, মনের স্থিরতা, অন্তঃকরণের প্রসন্নতা, চিন্তন পথের কষ্ট, পরমাত্মার জাগৃতি, স্বরূপের প্রাপ্তিকালে সর্বস্বের লয়, ইষ্টের প্রতি অনুশাসনাত্মক ভয় এবং প্রকৃতি থেকে নির্ভয়, এবং अहिंसा समता तुष्टिः तपोदानं यशो यशः भवन्ति भावा भूतानां मत्त एव पृथग्विधाः। অহিংসা অর্থাৎ নিজ আত্মাকে অধোগতিতে যেতে না দেওয়ার আচরণ, সমদর্শন অর্থাৎ যার মধ্যে বৈষম্য ভাব থাকে না, সন্তোষ, মন এবং ইন্দ্রিয় সমূহকে লক্ষ্যের অনুরূপ করা, দান অর্থাৎ সর্বশেষ সমর্পণ, ভগবৎ পথে মান অপমান সহ্য করা, প্রাণীগণের মধ্যে এইরূপ ভাব আমার থেকেই উৎপন্ন হয়। এই সকল ভাব দৈবী চিন্তন পদ্ধতির লক্ষণ। এই সকলের অভাবকেই আসুরী সম্পদ বলে। महर्षयः सप्त पूर्वे चत्वारो मनवस्तथा मद्भावा मानसा जाता येषां लोक इमाः प्रजाः। সপ্তর্ষি অর্থাৎ যোগের 7টি ক্রমিক ভূমিকা, অর্থাৎ শুভেচ্ছা, সুবিচারণা, তনুমানসা, সত্তাপতি, অসংশক্তি, পদার্থ ভাবনা ও তুর্যগা, এবং এদের অনুরূপ অন্তঃকরণ চতুষ্টয়, মন, বুদ্ধি, চিত্ত ও অহংকার, তার অনুরূপ মন যা আমার ভাবে ভাবিত, এই সকল আমার সংকল্প দ্বারা অর্থাৎ আমার প্রাপ্তির সংকল্প থেকে এবং যা আমার প্রেরণা থেকেই উৎপন্ন হয়, উভয়ই একে অন্যের পূরক হিসেবে উৎপন্ন হয়। এই সংসারে এই সমস্ত সম্পূর্ণ দৈবী সম্পদেরই প্রজা, কারণ সপ্তভূমিকার সঞ্চারে দৈবী সম্পদ ভিন্ন অন্য কিছু নেই। एतां विभूतिं योगं च मम यो वेत्ति तत्त्वतः सोऽविकम्पेन योगेन युज्यते नात्र संशयः। যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন, তিনি স্থির ধ্যান যোগের মাধ্যমে আমাতে একইভাবে স্থিত হন, এতে কোনো সন্দেহ নেই। বায়ুশূন্য স্থানে যেরূপ প্রদীপের শিখা অকম্পিত হয়, যোগীর বিজিত চিত্ত সেই রূপ হয়। প্রস্তুত শ্লোকে অবিকম্পেন শব্দটির অভিপ্রায় এই। अहं सर्वस्य प्रभवो
मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधा भावसमन्विताः। সমস্ত জগতের উৎপত্তির কারণ আমি। আমার দ্বারাই জগৎ যে কোনো কর্ম সাধনের জন্য দেহের বা মনের চালনা করে। এইরূপ জেনে বিবেকীগণ শ্রদ্ধা ও ভক্তিপূর্বক নিরন্তর আমারই ভজনা করেন। তাৎপর্য এই যে যোগীর মধ্যে আমার অনুরূপ যে প্রবৃত্তি জাগে, সেই প্রবৃত্তি আমিই প্রদান করি, তা আমারই কৃপা। কিরূপে এ সম্বন্ধে পূর্বে বিভিন্ন স্থানে বলা হয়েছে। কি রূপে তারা নিরন্তর ভজন করেন এই প্রসঙ্গে বলছেন, मच्चित्ता मद्गत प्राणा बोधयन्तः परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। অন্য কাউকে স্থান না দিয়ে নিরন্তর আমাতেই চিত্ত সংযোগ করেন। আমাকে প্রাণ অর্পণ করেছেন যারা, তারা সর্বদা পরস্পরের মধ্যে আমার প্রক্রিয়াগুলি বোধ করেন, আমার গুণগান করেই সন্তুষ্ট হন এবং নিরন্তর আমাতেই রমণ করেন। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते। নিরন্তর আমার ধ্যানে মগ্ন এবং প্রেমপূর্বক ভজনা করেন যারা, আমি তাদের সেই বুদ্ধিযোগ অর্থাৎ যোগে প্রবেশ করতে যে বুদ্ধির প্রয়োজন হয় সেই বুদ্ধি প্রদান করি, যে বুদ্ধি দ্বারা তারা আমাকে লাভ করেন। অর্থাৎ যোগের জাগৃতি ঈশ্বরের কৃপা। সেই অব্যক্ত পুরুষ মহাপুরুষ কিরূপে যোগে প্রবেশের বুদ্ধি প্রদান করেন? तेषामेवानुकम्पार्थम् अहमज्ञानजं तमः नाशयाम्यात्मभावस्थो জ্ঞানদীপেন ভাস্বতা। তাঁদের ওপর পূর্ণ অনুগ্রহ করবার জন্য আমি তাদের আত্মাতে একইভাবে স্থিত হয়ে রথী হয়ে অজ্ঞান থেকে উৎপন্ন অন্ধকার জ্ঞানরূপ প্রদীপ দ্বারা প্রকাশিত করে নষ্ট করি। বস্তুত স্থিতপ্রজ্ঞ যোগী দ্বারা যতক্ষণ সেই পরমাত্মা আপনার আত্মাতে জাগ্রত হয়ে ক্ষণে ক্ষণে সঞ্চালন না করেন, আদেশ নির্দেশ না দেন, এই প্রকৃতির দ্বন্দ্ব থেকে মুক্ত করে স্বয়ং এগিয়ে না দেন, ততক্ষণ প্রকৃতপক্ষে যথার্থ ভজনের আরম্ভই হয় না। সকল দিক থেকে ভগবান কথা বলেন, কিন্তু আরম্ভে তিনি স্বরূপস্থ মহাপুরুষের মাধ্যমেই কথা বলেন। যদি এইরূপ মহাপুরুষের সান্নিধ্য আপনার লাভ না হয়ে থাকে, তাহলে তার বলার অভিপ্রায় কি তা আপনি জানতে পারবেন না। ইষ্ট, সদ্গুরু অথবা পরমাত্মার রথী হওয়া একই কথা। সাধকের আত্মায় জাগ্রত হলে তাঁর নির্দেশ চারভাবে পাওয়া যায়। প্রথমে স্থূল সুরা সম্বন্ধী অনুভব হয়। আপনি যখন আরাধনায় বসবেন তখন আপনার মন কতটা তাতে নিযুক্ত, কখন আরাধনায় মগ্ন হয়, কখন মন আরাধনা করতে চায় না। প্রতি সেকেন্ডে মিনিটে ইষ্ট এর সংকেত দেন অঙ্গস্পন্দনের মাধ্যমে। অঙ্গস্পন্দনকে স্থূল সুরা সম্বন্ধী অনুভব বলে, যা প্রতি সেকেন্ডে ২-৪ স্থানে একসঙ্গে অনুভব হয় এবং সাধনাতে ব্যবধান উৎপন্ন হলে প্রতি মিনিটে তার অনুভব হয়। এই সংকেত তখনই পাওয়া যাবে যখন নিজ ইষ্টের স্বরূপ আপনি অনন্যভাবে হৃদয়ে ধারণ করবেন। অন্যথা সাধারণ জীবের মধ্যে সংস্কারের সংঘর্ষের ফলস্বরূপ
অঙ্গস্পন্দন হয়েই থাকে। সেসবের সঙ্গে ইষ্টপ্রাপ্তির জন্য প্রযত্নশীল সাধকের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় হল স্বপ্নসুরা সম্বন্ধী অনুভব। সাধারণ মানুষ যা স্বপ্ন দেখে তা বাসনাজনিত, কিন্তু যদি আপনি ইষ্টকে হৃদয়ে ধারণ করেন তাহলে এই স্বপ্ন নির্দেশে পরিবর্তিত হবে। যোগী স্বপ্ন দেখেন না, ভবিষ্যৎ দেখেন। এই দুটি অনুভবই প্রারম্ভিক। কোন তত্ত্বস্থিত মহাপুরুষের সান্নিধ্যে মনে শুধু তাঁর প্রতি শ্রদ্ধা ভাব জাগলে, তাঁর একটু আধটু সেবা করে থাকলেও এই অনুভব জাগ্রত হয়। কিন্তু এই দুটি অনুভবের থেকেও সূক্ষ্ম শেষ দুটি অনুভব ক্রিয়াত্মক, যা ক্রিয়াত্মক চলেই গোচরীভূত হয়। তৃতীয় অনুভব সুষুপ্তি সুরা সম্বন্ধী। সংসারে প্রত্যেক জীব অচৈতন্য অবস্থায় পড়ে আছে। মোহ নিশায় সকলেই অচৈতন্য। রাত দিন যা করে সমস্তটাই স্বপ্ন। এখানে সুষুপ্তির শুদ্ধ অর্থ এই যে যখন পরমাত্মার চিন্তনের এইরূপ শৃঙ্খলা উপস্থিত হয় যে মন একদম স্থির হয়ে যায়, দেহটা জেগে থাকে কিন্তু মন সুপ্ত অবস্থাতে থাকে, এইরূপ অবস্থাতে ইষ্টদেব আবার সংকেত দেন। যোগের অবস্থার অনুরূপ একটা রূপক দৃশ্য দেখা দেয়, যা সঠিক দিক প্রদান করে, ভূত ভবিষ্যৎ সম্বন্ধে অবগত করিয়ে দেয়। পূজ্য মহারাজজি বলতেন, যেরূপ ডাক্তার অচৈতন্য অবস্থার ওষুধ দিয়ে উচিত চিকিৎসা করে চেতনা ফিরিয়ে আনে, সেইরূপ ভগবানও বলে দেন। চতুর্থ এবং শেষ অনুভব হল সমসুরা সম্বন্ধী। যার মধ্যে আপনি ধ্যান কেন্দ্রিত করেছিলেন সেই পরমাত্মাতে সমতা লাভ হলে তারপর ওঠা বসা চলাফেরা করা সব সময় সর্বত্র থেকে অনুভূতি হতে থাকে। এইরূপ যোগী ত্রিকালজ্ঞ হন। এই অনুভব ত্রিকালতীত অব্যক্ত স্থিতিযুক্ত মহাপুরুষ আত্মাতে জাগ্রত হয়ে অজ্ঞানজনিত অন্ধকার জ্ঞানরূপ প্রদীপের দ্বারা নষ্ট করেন। এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন, অর্জুন উবাচ, परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवमजं विभुम् आहुस्त्वां ऋषयः सर्वे देवर्षिर्नारदस्तथा असितो देवलो व्यासः स्वयं चैव ब्रवीषि मे। ভগবান, আপনি পরব্রহ্ম, পরম ধাম এবং পরম পবিত্র, কারণ আপনাকে সমস্ত ঋষিগণ সনাতন, দিব্যপুরুষ, দেবতাদেরও আদিদেব, অজন্মা এবং সর্বব্যাপী বলেন। পরম পুরুষ পরম ধামেরই পর্যায়ভুক্ত দিব্যপুরুষ, অজন্মা ইত্যাদি শব্দ দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস এবং স্বয়ং আপনি আমাকে তাই বলেছেন। অর্থাৎ পূর্বে পূর্বকালীন মহর্ষিগণ বলেছেন, এখন বর্তমানে যাদের সঙ্গ উপলব্ধ, নারদ, দেবল, অসিত এবং ব্যাসদেবের নাম উল্লেখ করলেন, যারা অর্জুনের সমকালীন ছিলেন। অর্থাৎ অর্জুন সৎপুরুষদের সান্নিধ্য লাভ করেছিলেন। আপনিও তাই বলছেন। অতএব सर्वमेतद्रितं मन्ये यन्मां वदसि केशव न हि ते भगवन् व्यक्तिं विदुर्देवान दानवाः। হে কেশব, আপনি আমাকে যা বলেছেন তা আমি সত্য বলে মনে করি।
আপনার ব্যক্তিত্ব সম্বন্ধে দেবতাগণও জানেন না, দানবগণও জানেন না। स्वयमेवात्मनात्मानं वेत्थत्वं पुरुषोत्तम भूतभावनभूतेश देवदेव जगत्पते। হে ভূতগণের সৃষ্টিকর্তা, হে ভূতগণের ঈশ্বর, হে দেব দেব, হে জগৎ স্বামীন, হে পুরুষ মধ্যে উত্তম, আপনি স্বয়ং নিজেকে জানেন, অথবা যার আত্মায় জাগ্রত হয়ে আপনি জানিয়ে দেন তিনিই জানেন, সেটাও নিজেকে নিজেই জানা হল। সেই জন্য वक्तुमर्हस्य शेषेण दिव्यायात्मविभूतयः याभिर्विभूतिभिर्लोकान् इमांस्त्वं व्याप्य तिष्ठसि। আপনি আপনার ওই দিব্য বিভূতিগুলির সম্বন্ধে সম্পূর্ণরূপে যৎসামান্য বাকি না রেখে বলতে সক্ষম। যে যে বিভূতি দ্বারা আপনি এই লোকসমূহ ব্যাপ্ত করে স্থিত আছেন। कथं विद्यामहं योगिन् त्वां सदा परिचिन्तयन् केषु केषु च भावेषु चिन्त्योऽसि भगवन्मया। হে যোগিন, অর্থাৎ শ্রীকৃষ্ণ যোগী ছিলেন। কিরূপে সতত আপনার চিন্তা করলে আমি আপনাকে জানতে পারব? হে ভগবান, কোন কোন ভাব দ্বারা আমি আপনাকে স্মরণ করব? विस्तरेणात्मनो योगं विभूतिं च जनार्दन भूयः कथय तृप्तिर्हि शृण्वतो नास्ति मे मृतम्। হে জনার্দন, আপনার যোগশক্তি এবং যোগের বিভূতি সম্বন্ধে পুনরায় বিস্তৃতভাবে বলুন। সংক্ষেপে বর্তমান অধ্যায়ের আরম্ভেই বলেছেন, পুনরায় বলুন, কারণ অমৃততত্ত্ব প্রদানকারী এই বচন শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না। রামচরিত যে সুনত অঘাহি রস বিশেষ যা না তিন্হ নাহি। যতক্ষণ প্রবেশ লাভ না হয় ততক্ষণ অমৃততত্ত্ব সম্বন্ধে জানার ব্যাকুলতা থেকেই যায়। প্রবেশের পূর্বেই যদি পথিক চিন্তা করেন যে বহু জানা হয়েছে, তাহলে তিনি কিছুই জানতে পারেননি। এতে প্রমাণ হয় যে সেই ব্যক্তির পথ অবরুদ্ধ হয়ে আসছে। সেই জন্য সাধকের সাধনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত ইষ্টের নির্দেশ পালন করাই উচিত এবং তা আচরণে পরিণত করা উচিত। অর্জুনের এই জিজ্ঞাসা সম্বন্ধে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ हन्तते कथयिष्यामि दिव्याह्यात्मविभूतयः प्राधान्यतः कुरु श्रेष्ठ नास्त्यन्तो विस्तरस्य मे। কুরুশ্রেষ্ঠ অর্জুন, এখন আমি নিজের দিব্য বিভূতি সকল, তার মধ্যেও প্রধান প্রধান বিভূতিসমূহ সম্বন্ধে তোমাকে বলবো, কারণ আমার বিস্তৃত বিভূতির অন্ত নেই। अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थितः अहमादिश्च मध्यञ्च भूतानामन्त एव च। অর্জুন, আমি সর্বভূতের হৃদয়ে অবস্থিত প্রত্যগাত্মা এবং সমস্ত ভূতের আমি আদি, মধ্য এবং অন্ত, অর্থাৎ জন্ম, মৃত্যু এবং জীবনও আমি।
आदित्यानामहं विष्णुः ज्योतिषां रविरंशुमान् मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशि। অদিতির দ্বাদশ পুত্র মধ্যে আমি বিষ্ণু এবং জ্যোতিসমূহের মধ্যে আমি প্রকাশমান সূর্য, বায়ুর মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রসমূহের মধ্যে চন্দ্র। वेदानां सामवेदोऽस्मि देवानामस्मि वासवः इन्द्रियाणां मनश्चास्मि भूतानामस्मि चेतना। বেদের মধ্যে আমি সামবেদ অর্থাৎ পূর্ণ সমত্ব প্রদানকারী গায়ন। দেবগণের মধ্যে আমি তাদের অধিপতি ইন্দ্র এবং ইন্দ্রিয় সকলের মধ্যে আমি মন, কারণ মন নিগ্রহ হবার পরেই আমাকে জানা সম্ভব, এবং প্রাণীদের মধ্যে আমি তাদের চেতনা। रुद्राणां शङ्करश्चास्मि वित्तेषो यक्षरक्षसां वसूनां पावकश्चास्मि मेरुः शिखरिणामहम्। আমি একাদশ রুদ্রের মধ্যে শঙ্কর। শঙ্ক অরহ সশঙ্করঃ অর্থাৎ সমস্ত শঙ্কা থেকে আমি মুক্ত। যক্ষ ও রাক্ষসগণের মধ্যে আমি ধনের স্বামী কুবের। অষ্টবসুর মধ্যে আমি অগ্নি এবং শৃঙ্গযুক্ত পর্বত সকলের মধ্যে আমি সুমেরু, অর্থাৎ সমস্ত শুভের মিলন আমি। সেটাই সর্বোপরি শৃঙ্গ, কোনো পর্বত শৃঙ্গ নয়। বস্তুত এই সমস্তই যোগ সাধনার প্রতীক, যৌগিক শব্দ। पुरोधसाञ्च मुख्यं मा विद्धि पार्थ बृहस्पतिं सेनानीनामहं स्कन्दः सरसामस्मि सागरः। যারা পুরো রক্ষা করেন সেই পুরোহিতগণের মধ্যে আমি বৃহস্পতি, যার থেকে দৈবী সম্পদের সঞ্চার হয়। এবং হে পার্থ, সেনাপতিগণের মধ্যে আমি স্বামী কার্তিকেয়। কর্মত্যাগকে কার্তিক বলে, যার আচরণ করলে চরাচরের সংহার, প্রলয় এবং ইষ্ট লাভ হয়। জলাশয় সমূহের মধ্যে আমি সাগর। महर्षीणां भृगुरहं गिरामस्म्येकमक्षरं यज्ञानां जपयज्ञोऽस्मि स्थावराणां हिमालयः। মহর্ষিগণের মধ্যে আমি ভৃগু এবং বাণী মধ্যে একাক্ষর ওঙ্কার, যা সেই ব্রহ্মের পরিচায়ক। যজ্ঞ সকলের মধ্যে আমি জপ রূপ যজ্ঞ। যজ্ঞ পরমে স্থিতি প্রদানকারী আরাধনার বিধিবিশেষের চিত্রাঙ্কে বলে। তার সারাংশ হল স্বরূপের স্মরণ এবং নাম জপ। দুটি বাণী পার করে নাম যখন যজ্ঞের শ্রেণীতে এসে পৌঁছয়, তখন বাণী দ্বারা জপ করা হয় না, চিন্তন অথবা কণ্ঠ থেকেও জপ করা হয় না, পরন্তু তখন শ্বাস প্রশ্বাসে জাগ্রত হয়ে যায়। স্মৃতি শ্বাসে স্থির করে মন থেকে অবিরল চলতে হয় শুধু। শ্রেণীভুক্ত নামের ওঠানামা শ্বাসের উপর নির্ভর করে, এটা ক্রিয়াত্মক। স্থাবর পদার্থসমূহের মধ্যে আমি হিমালয়, শীতল, সম এবং অচল একমাত্র পরমাত্মা। যখন প্রলয় হয়েছিল তখন মনু সেই শৃঙ্গেই বাঁধা পড়েছিলেন। অচল, সম এবং শান্ত ব্রহ্মের প্রলয় হয় না, আমি সেই ব্রহ্মের স্থিতি। अश्वत्थः सर्ववृक्षाणां
देवर्षीणां च नारदः गन्धर्वाणां चित्ररथः सिद्धानां कपिलो मुनिः। সকল বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, অশ্বः, আগামীকাল পর্যন্ত যার থাকা সম্বন্ধে স্থির করে বলা যায় না। এইরূপ ঊর্ধ্বমূলমদঃ শাখম অশ্বত্থং, ঊর্ধ্বে পরমাত্মা যার মূল, নিম্নে প্রকৃতি যার শাখা, এইরূপ সংসারই বৃক্ষস্বরূপ, যাকে অশ্বত্থ বলা হয়েছে। সামান্য অশ্বত্থ বৃক্ষ নয় যে পূজা আরম্ভ করবেন। এই প্রসঙ্গেই বলছেন যে তা আমি, এবং আমি দেবর্ষিগণের মধ্যে নারদ, নাদরন্ধ্রঃ স নারদ। দৈবী সম্পদ এত সূক্ষ্ম হয়ে যায় যে স্বরে যে ধ্বনি নাদ ওঠে তা আয়ত্তে চলে আসে। এইরূপ জাগৃতি আমি। গন্ধর্বগণের মধ্যে আমি চিত্ররথ, অর্থাৎ গায়ন চিন্তন করার প্রবৃত্তি সমূহতে যখন স্বরূপ চিত্রিত হতে থাকে, সেই অবস্থা বিশেষ আমি। সিদ্ধ পুরুষগণের মধ্যে আমি কপিল মুনি, কায়াকেই কপিল বলে। এতে যখন একাগ্র হওয়া সম্ভব হয়, সেই ঈশ্বরীয় সঞ্চারের অবস্থা আমি। उच्चैः श्रवसमश्वानां विद्धि माममृतोद्भवम् ऐरावतं गजेन्द्राणां नराणां च नराधिपम्। আমি অশ্বগণের মধ্যে অমৃত থেকে উৎপন্ন উচ্চৈঃস্রবা নামক অশ্ব। সংসারের প্রত্যেকটি বস্তু বিনাশশীল, আত্মাই অজর, অমর, অমৃত স্বরূপ। এই অমৃত স্বরূপ থেকে যার সঞ্চার হয়, সেই অশ্ব আমি। অশ্বকে গতির প্রতীক বলা হয়। আত্মতত্ত্ব গ্রহণ করবার জন্য মন যখন সেই দিকে সচেষ্ট হয়, তখন একেই অশ্ব বলে। এইরূপ গতি আমি। হস্তিগণের মধ্যে আমি ঐরাবত নামক হস্তি। আমাকে মনুষ্যগণের মধ্যে রাজা বলে জানবে। বস্তুত মহাপুরুষই রাজা, যার অভাব বোধ নেই। आयुधानामहं वज्रं धेनूनामस्मि कामधुक् प्रजनश्चास्मि कन्दर्पः सर्पाणामस्मि वासुकिः। আমি অস্ত্রসমূহের মধ্যে বজ্র, গাভীদের মধ্যে কামধেনু। কামধেনু এমন কোনো গাভী নয় যে দুধের পরিবর্তে মনের মতো ব্যঞ্জন পরিবেশন করে। ঋষিদের মধ্যে বশিষ্ঠের কাছে কামধেনু ছিল। বস্তুত গো ইন্দ্রিয় সমূহকে বলে। যে পুরুষগণ ইষ্টকে অনুকূল করতে সমর্থ হন, তারাই ইন্দ্রিয় সমূহকে সংযত করতে পারেন। যার ইন্দ্রিয় সমূহ ইষ্টের অনুরূপ স্থির হয়ে যায়, তার জন্য তাঁরই ইন্দ্রিয় সমূহ কামধেনু হয়ে যায়। তখন जो इच्छा करि हऊँ मन माही, हरि प्रसाद कछु दुर्लभ नाহি। তার জন্য কিছুই দুর্লভ হয় না। প্রজননকারীদের মধ্যে আমি নূতন স্থিতি প্রকট করি। প্রজনন অর্থাৎ সন্তান উৎপাদন। চরাচর বিশ্বে রাত দিন জন্ম হয়েই চলেছে। ইঁদুর পিপীলিকা রাত দিন জন্ম দিতে ব্যস্ত তা নয়, পরন্তু এক ধরনের পরিস্থিতি থেকে আরেক ধরনের পরিস্থিতি, এইরূপ বৃত্তিগুলির পরিবর্তন হয়। এই পরিবর্তনের স্বরূপ আমি। সর্পগণের মধ্যে আমি বাসুকি। अनन्तश्चास्मि नागानां वरुणो यादसामहं पितॄणामर्यमा चास्मि यमः संयमतामहम्। আমি নাগগণের মধ্যে শেষ নাগ অনন্ত। বস্তুত এটা কোনো সর্প নয়,
গীতাশাস্ত্রের সমকালীন পুস্তক শ্রীমদ্ ভাগবতে এর রূপ বর্ণনা করা হয়েছে। পৃথিবী থেকে ৩০,০০০ যোজন দূরে পরমাত্মার বৈষ্ণবী শক্তি বিদ্যমান, যার মাথার ওপরে এই পৃথিবী সর্ষের দানার মতো ভারশূন্য অবস্থাতে স্থিত। সে যুগে যোজনের মানদণ্ড যাই থাক, তবুও এই দূরত্ব পর্যাপ্ত। বস্তুত এটা আকর্ষণ শক্তির চিত্রণ। বৈজ্ঞানিকগণ যাকে ইথার বলে স্বীকার করেছেন। গ্রহ উপগ্রহ যাবতীয় জ্যোতিষ্ক এই শক্তির আধারেই টিকে আছে। সেই শূন্যে গ্রহগুলি ভারশূন্য অবস্থাতে স্থিত। সেই শক্তি সাপের কুণ্ডলীর মতো সমস্ত গ্রহগুলিকে জড়িয়ে আছে। এই হল সেই অনন্ত, যার দ্বারা এই পৃথিবী ধৃত। শ্রীকৃষ্ণ বলছেন, এইরূপ ঈশ্বরীয় শক্তি আমি। জলচরগণের মধ্যে তাদের অধিপতি বরুণ এবং পিতৃগণের মধ্যে অর্যমা। যম 5 প্রকারের, যেমন অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। এই সমস্ত পালন করে চলার পথে যে বিকারগুলি বাধা দেয়, সেগুলি ছেদন করাই আরাহ। বিকারগুলি শান্ত হলে পিতৃ অর্থাৎ ভূত সংস্কার তৃপ্ত হয়, নিবৃত্তি প্রদান করে। শাসকগণের মধ্যে আমি যমরাজ অর্থাৎ উপরোক্ত পঞ্চযমের নিয়ামক। प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् मृगाणां च मृगेन्द्रोऽहम् वैनतेयश्च पक्षिणाम्। দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ, পর আহ্লাদ অর্থাৎ পরের জন্য আহ্লাদ, প্রেমী প্রহ্লাদ। আসুরি সম্পদযুক্ত ব্যক্তির মধ্যেই ঈশ্বর প্রাপ্তির জন্য আকুলি বিকুলি আরম্ভ হয়। এরপরেই পরম প্রভুর দিগদর্শন হয়। এইরূপ প্রেমোল্লাস আমি। গণনাকারীদের মধ্যে আমি সময়, 1, 2, 3, 4 এইরূপ গণনা অথবা ক্ষণ, দিন, পক্ষ, মাস ইত্যাদি নয়, পরন্তু ঈশ্বরের চিন্তনে যে সময়টুকু অতিবাহিত হয় সেই সময়টুকু আমি। এমনকি জাগত মে সুমিরন করে সৌবত মে লবলায়, অনবরত যে ঈশ্বর চিন্তন হয় সেই সময় আমি। পশুগণের মধ্যে মৃগরাজ অর্থাৎ যোগীও মৃযুক্ত গ অর্থাৎ যোগরূপী জঙ্গলে গমন করেন। এবং পক্ষীগণের মধ্যে আমি গরুড়, জ্ঞানী গরুড়। যখন ঈশ্বরীয় অনুভূতি হয় তখন এই মনই নিজ আরাধ্য দেবের বাহন হয়ে যায়, এবং যখন এই মনই সংশয়ে যুক্ত থাকে তখন সর্প হয়ে দংশন করে, যোনির কারণ হয়। গরুড় বিষ্ণুর বাহন। যে সত্তা বিশ্বে অনুরূপে সঞ্চারিত, জ্ঞান সংযুক্ত মন তাকে নিজের মধ্যে ধারণ করে, তার বাহক হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলছেন, আমি সেই মন, যে মন ইষ্টকে ধারণ করে। पवनः पवतामस्मि रामः शस्त्रभृतामहम् झषाणां मकरश्चास्मि स्रोतसामस्मि जाह्नवी। যারা পবিত্র করে তাদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীগণের মধ্যে আমি রাম। রমন্তে যোগিনঃ यस्मिन् स रामः। যোগী কার মধ্যে রমণ করেন? অনুভবে ঈশ্বর ইষ্টরূপে যা নির্দেশ দেন, যোগী তার মধ্যে রমণ করেন। সেই জাগৃতির নাম রাম, এবং সেই জাগৃতি আমি। মৎস্যগণের মধ্যে আমি মকর, এবং নদীগুলির মধ্যে আমি গঙ্গা। सर्गाणामादिरन्तश्च मध्यं चैवाहमर्जुन
अध्यात्मविद्या विद्यानां वादः प्रवदतामहम्। হে অর্জুন, সৃষ্ট বস্তু সকলের আদি, মধ্য ও অন্ত আমি। বিদ্যাসমূহের মধ্যে আমি অধ্যাত্মবিদ্যা, যা আত্মার আধিপত্য প্রদান করে, সেই বিদ্যা আমি। সংসারে অধিকাংশ প্রাণী মায়ার আধিপত্যেই বাস করে। রাগ, দেশ, কাল, কর্ম, স্বভাব এবং গুণসমূহ দ্বারা প্রেরিত। এদের আধিপত্য থেকে মুক্ত করে আত্মার আধিপত্যে নিয়ে যায় যে বিদ্যা, তা আমি, যাকে অধ্যাত্মবিদ্যা বলে। ব্রহ্মচর্চায় যে পরস্পর বাদ বিবাদ হয়, তাতে যেটি নির্ণায়ক, এইরূপ বার্তা আমি। বাকি নির্ণয়গুলি তো অনির্ণিত থাকে। अक्षराणामकारोऽस्मि द्वन्द्वः सामासिकस्य च अहमेवाक्षयः कालो धाताहं विश्वतो मुखः। আমি অক্ষর সমূহের মধ্যে অকার, ওঙ্কার এবং সমাসকালের মধ্যে দ্বন্দ্ব নামক সমাস। সাধনার উন্নত অবস্থাতে মন যখন নিশ্চল হয়ে আসে, তখন সাধক ইষ্টের সম্মুখীন হন। কোনো সংকল্পই বাকি থাকে না। এখানে স্বামী সেবকের সংঘর্ষ বিদ্যমান, কিন্তু দ্বন্দ্বের এই অবস্থাও ভগবানেরই কৃপা। আমি অক্ষয় কাল, কাল সদা পরিবর্তনশীল, কিন্তু সেই সময় যা অক্ষয়, অজর, অমর পরমাত্মাতে স্থিতি প্রদান করে, সেই অবস্থা আমি। বিরাট স্বরূপ অর্থাৎ সর্বত্র ব্যাপ্ত আমি সকলকে ধারণ পোষণ করি। मृत्युः सर्वहरश्चाहम् उद्भवश्च भविष्यताम् कीर्तिः श्रीर्वाक्च नारीणां स्मृतिर्मेधा धृतिः क्षमा। আমি সকলের নাশক মৃত্যু এবং আমি ভাবী উৎপত্তির কারণ। নারীগণের মধ্যে আমি যশ, শক্তি, বাক্পটুতা, স্মৃতি, মেধা অর্থাৎ বুদ্ধি, ধৈর্য এবং ক্ষমা। 15 অধ্যায়ের 16তম শ্লোকে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন, দ্বাবিমো পুরুষৌ লোকে ক্ষরশ্চাক্ষর এইবচ। পুরুষ দুই প্রকারের হয়, ক্ষর এবং অক্ষর। সম্পূর্ণ ভূতাদিকের উৎপন্ন এবং বিনাশশীল এই দেহ ক্ষর পুরুষ। তারা নর, নারী, পুরুষ অথবা স্ত্রী যা কিছু হন, শ্রীকৃষ্ণের মতানুসারে তারা সকলেই পুরুষ। দ্বিতীয় হল অক্ষর পুরুষ, যা কূটস্থ চিত্তের স্থির অবস্থায় দৃষ্ট হয়। এই কারণেই এই যোগপথে নারী পুরুষ সকলেই সমান স্থিতির মহাপুরুষ হয়েছেন। কিন্তু এখানে স্মৃতিশক্তি, বুদ্ধি ইত্যাদি গুণ নারীদের বলা হয়েছে। এই সমস্ত সদ্গুণের প্রয়োজন কি পুরুষদের নেই? কোন পুরুষ শ্রীমান, কীর্তিমান, বক্তা, স্মরণ শক্তি সম্পন্ন, মেধাবী, ধৈর্যবান এবং ক্ষমাবান হতে চান না? বৌদ্ধিক স্তরে দুর্বল ছেলেদের মধ্যে এই সকল গুণের বিকাশ করার জন্য মাতা পিতা পড়াশোনার অতিরিক্ত ব্যবস্থা করে থাকেন। এখানে বলছেন এই গুণগুলি কেবল স্ত্রী জাতির মধ্যে পাওয়া যায়। অতএব আপনি বিচার করে দেখুন যে স্ত্রী কে। বস্তুত আপনার হৃদয়ের প্রবৃত্তিই হল নারী। তার মধ্যে এই সমস্ত গুণের সঞ্চার হওয়া দরকার। এই সমস্ত সদ্গুণ ধারণ করা স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ সকলের জন্যই উপযোগী। এই সমস্ত সদ্গুণ আমিই প্রদান করি। বৃহৎসাম তথা সাম্না গায়ত্রী ছন্দসামহম মাসানাম মার্গশীর্ষোহম ঋতুনাম কুসুমাকরঃ। গায়নের যোগ্য শ্রুতিসমূহের মধ্যে আমি বৃহৎ সাম
অর্থাৎ বৃহতের সঙ্গে সংযুক্ত সমত্ব প্রদানকারী গায়ন অর্থাৎ এইরূপ জাগৃতি আমি। ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রীর ছন্দ। গায়ত্রী কোনো মন্ত্র নয় যা পাঠ করলে মুক্তি লাভ হয়। এটা একটা সমর্পণাত্মক ছন্দ। 3 বার বিচলিত হবার পর ঋষি বিশ্বামিত্র নিজেকে ইষ্টের প্রতি সমর্পিত করে বলেছিলেন, ওং ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। অর্থাৎ ভূ, ভুব এবং স্বঃ 3 লোকে তত্ত্বরূপে ব্যাপ্ত দেব, আপনিই বরেণ্য। এইরূপ বুদ্ধি দিন আমাকে, এইরূপ প্রেরণা প্রদান করুন যাতে আমি লক্ষ্যে পৌঁছতে পারি। এটা একটা প্রার্থনা। সাধক নিজ বুদ্ধি দ্বারা যথার্থ নির্ণয় নিতে পারেন না যে কখন তিনি ঠিক এবং কখন ভুল। তাঁর এইরূপ যে সমর্পিত প্রার্থনা তা আমি, যা নিশ্চয় কল্যাণকর, কারণ তিনি আমার আশ্রিত। মাসগুলির মধ্যে শীর্ষস্থ মার্গ আমি, এবং যার মধ্যে সদা প্রফুল্লতা বিদ্যমান, এইরূপ ঋতু, হৃদয়ের এইরূপ অবস্থাও আমি। দ্যূতং ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহং জয়োস্মি ব্যবসায়োস্মি সত্ত্বং সত্ত্ববতামহং। তেজস্বী পুরুষগণের তেজ আমি। আমি ছলনাকারীগণের মধ্যে অক্ষ ক্রীড়ারূপ ছল। তাহলে তো ভালো। অক্ষ ক্রীড়াতে কল বল ছল করে গেলেই হয়, তাই যখন ভগবান? না, এরূপ নয়। এই প্রকৃতি একরকম জুয়া। এই প্রকৃতি ছলনাময়ী। এই প্রকৃতির দ্বন্দ্ব থেকে মুক্ত হবার জন্য প্রদর্শন ত্যাগ করে গুপ্তভাবে ভজন করে যাওয়াই ছল। এটা ছল না হওয়া সত্ত্বেও আত্মরক্ষার জন্য আবশ্যক। জড় ভরতের ন্যায় উন্মত্ত, অন্ধ, বধির এবং বোবার মতো এমনভাবে থাকা উচিত যে জেনেও যেন কিছু জানেন না, শুনেও না শোনার ভান করবেন, দেখেও দেখবেন না। গুপ্তভাবেই ভজন করার বিধান। তবেই সাধক প্রকৃতি পুরুষের জুয়াতে বিজয়ী হন। আমি বিজয়ীগণের বিজয় এবং ব্যবসায়ীগণের নিশ্চয়, যা 2য় অধ্যায়ের 41 সংখ্যক শ্লোকে বলেছেন। এই যুগে নিশ্চয়াত্মক ক্রিয়া, বুদ্ধি ও দিক একটাই। এইরূপ ক্রিয়াত্মক বুদ্ধি আমি। সাত্ত্বিক পুরুষগণের ওজ তেজ আমি। वृष्णीनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जयः मुनीनामप्यहं व्यासः कवीनामुशना कविः। আমি বৃষ্ণি বংশে বাসুদেব, অর্থাৎ সর্বত্র যিনি বাস করেন সেই দেব আমি। পাণ্ডবগণের মধ্যে আমি ধনঞ্জয়। পুণ্যই পাণ্ডু এবং আত্মিক সম্পত্তি স্থির সম্পত্তি। পুণ্য দ্বারা প্রেরিত হয়ে আত্মিক সম্পত্তি যিনি সংগ্রহ করেন, আমি সেই ধনঞ্জয়। মুনিগণের মধ্যে আমি ব্যাস। পরম তত্ত্বকে ব্যক্ত করার ক্ষমতা যার মধ্যে বিদ্যমান, সেই মুনি আমি। কবিদের মধ্যে উষনা, অর্থাৎ তাতে প্রবেশ প্রদান করেন যিনি, সেই কাব্যকার আমি। दण्डोदमयतामस्मि नीतिरस्मि जिगीषताम् मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम्। দমনকারীগণের মধ্যে দমন করার শক্তি আমি। জিগীষুগণের নীতি আমি। গোপনীয় ভাবসমূহের মধ্যে আমি মৌন, এবং জ্ঞানীগণ সাক্ষাৎ করে যে জ্ঞান লাভ করেন সেই পূর্ণ জ্ঞান আমি।
यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन न तदस्ति विना यत् स्यान् मया भूतं चराचरम्। অর্জুন, সর্বভূতের উৎপত্তির কারণও আমি, কারণ স্থাবর বা জঙ্গম এমন কোনো বস্তু নেই যা আমা ব্যতীত সত্তাবান হতে পারে। আমি সর্বত্র ব্যাপ্ত, সকলেই আমার সান্নিধ্যে অবস্থিত। नान्तोऽस्ति मम दिव्यानां विभूतीनां परन्तप एष तूद्देशतः प्रोक्तो विभूतेर्विस्तरो मया। পরন্তপ অর্জুন, আমার দিব্য বিভূতির অন্ত নেই। আমি সংক্ষেপে এই সকল বিভূতির বর্ণনা করলাম, বস্তুত সে সকল অনন্ত। বর্তমান অধ্যায়ে সামান্য বিভূতির স্পষ্টীকরণ করা হয়েছে, কারণ এর পরের অধ্যায়ে অর্জুন সে সমস্ত দেখতে চেয়েছেন, কারণ প্রত্যক্ষ দর্শনের পরই বিভূতিগুলির সম্বন্ধে স্পষ্টভাবে জানা যায়। বিচারধারা অবগত করানোর জন্য এর থেকেই সামান্য অর্থ দেওয়া হয়েছে। यद्यद्विभूतिमत्सत्त्वं श्रीमदूर्जितमेव वा तत्तदेवावगच्छत्वं मम तेजोंशसम्भवम्। যা যা ঐশ্বর্যযুক্ত, কান্তিযুক্ত এবং শক্তিযুক্ত, সেই সকলই আমার শক্তির অংশ সম্ভূত বলে জানবে। अथवा बहुनैतेन किं ज्ञातेन तवार्जुन विष्टभ्याहमिदं कृत्स्नम् एकांशेन स्थितो जगत्। অথবা অর্জুন, এত অধিক জানবার তোমার প্রয়োজন কি? আমি এই সম্পূর্ণ জগৎ এক অংশমাত্র দ্বারা ধারণ করে রয়েছি। এই বিভূতিসমূহের বর্ণনার তাৎপর্য এই নয় যে আপনি অথবা অর্জুন এই সমস্ত বস্তুর পূজা করবেন, পরন্তু শ্রীকৃষ্ণের বলবার অভিপ্রায় এই যে সমস্ত দিক থেকে শ্রদ্ধা কুড়িয়ে কেবল সেই অবিনাশী পরমাত্মায় স্থির করুন। এইটুকুতেই তার কর্তব্য পূর্ণ হবে। নিষ্কর্ষ। বর্তমান অধ্যায়ে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্জুন, আমি পুনরায় তোমাকে উপদেশ দান করব, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয়। পূর্বে বলেছেন, তবুও আবার বলছেন, কারণ সাধনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত সদ্গুরুর কাছ থেকে শ্রবণ করার প্রয়োজন থাকে। আমার উৎপত্তি সম্বন্ধে দেবতা অথবা মহর্ষিগণ কেউই জানেন না, কারণ তাঁদেরও আদি কারণ আমি। কারণ অব্যক্ত স্থিতির পরের সার্বভৌম অবস্থা সম্বন্ধে তিনিই জানেন, যিনি সেই স্থিতি লাভ করেছেন, যিনি আমাকে অজন্মা, অনাদি এবং সমস্ত লোকের মহান ঈশ্বরকে যথার্থ জানেন, তিনিই জ্ঞানী। বুদ্ধি, জ্ঞান, অসংমূঢ়তা, ইন্দ্রিয়সমূহকে দমন, মনের সমন, সন্তোষ, তপস্যা, দান এবং কীর্তির ভাব অর্থাৎ দৈবী সম্পদের উক্ত লক্ষণ আমারই কৃপা। 7 জন মহর্ষি অথবা যোগের 7টি ভূমিকা, এরও পূর্বেকার তদনুরূপ অন্তঃকরণ চতুষ্টয় এবং এর অনুকূল মন যা স্বয়ম্ভূ, স্বয়ং রচয়িতা এই সমস্ত মতপরায়ণ, আমাতে নিকট সম্বন্ধযুক্ত এবং শ্রদ্ধাবান, সংসারের সমস্ত প্রজা যাঁদের, এরা সকলেই আমা থেকেই উৎপন্ন, অর্থাৎ সাধনাময়ী প্রবৃত্তিগুলি আমার প্রজা। এদের উৎপত্তি নিজে নিজেই হয় না, গুরুর মাধ্যমে হয়। যিনি উপরোক্ত আমার বিভূতিসমূহকে সাক্ষাৎ জেনে নেন, তিনি নিঃসন্দেহে আমাতে একীভূত হন। অর্জুন,
আমি সকলের উৎপত্তির কারণ, এইরূপ যারা শ্রদ্ধাপূর্বক অবগত হন তারা অনন্যভাবে আমার চিন্তা করেন, নিরন্তর আমাতে মন, বুদ্ধি এবং প্রাণপণে নিযুক্ত হন, পরস্পর আমার গুণচিন্তন এবং আমাতে রমণ করেন। নিরন্তর আমাতে সংযুক্ত সেই পুরুষগণকে আমি যোগে প্রবেশের বুদ্ধি প্রদান করি, সেটাও আমারই কৃপা। বুদ্ধিযোগ কিরূপে প্রদান করেন? অর্জুন, আত্মভাবস্থ তাদের আত্মাতে জাগ্রত হয়ে তাদের হৃদয়ের অজ্ঞানরূপ অন্ধকারকে জ্ঞানরূপ প্রদীপ দ্বারা নষ্ট করি। অর্জুন জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি পরম পবিত্র, সনাতন, দিব্য, অনাদি এবং সর্বত্র ব্যাপ্ত। এইরূপ মহর্ষিগণ বলে থাকেন এবং বর্তমানে দেবর্ষি নারদ, দেবল, ব্যাস এবং আপনিও সেই এক কথাই বলছেন। একথা সত্য যে আপনাকে দেবতাগণ বা দানবগণ কেউই জানে না। স্বয়ং আপনি যাকে জানিয়ে দেন তিনিই জানতে পারেন। আপনার অনন্ত বিভূতির কথা আপনিই বলতে সমর্থ। অতএব জনার্দন, আপনি আপনার বিভূতিসমূহের সম্বন্ধে সবিস্তারে বলুন। সাধনা সম্পূর্ণ হওয়া পর্যন্ত ইষ্টের নিকট থেকে শ্রবণ করার উৎকণ্ঠা থাকা উচিত। ইষ্টের অন্তরালে কি আছে তা সাধক কি করে জানবে? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এক এক করে নিজের ৮১টি প্রমুখ বিভূতির লক্ষণ সংক্ষেপে বললেন। যোগ সাধনে প্রবৃত্ত হবার সঙ্গে সঙ্গে প্রাপ্ত কিছু অন্তরঙ্গ বিভূতির বর্ণনা তার মধ্যে করা হয়েছে এবং বাকি ঋদ্ধি সিদ্ধির সঙ্গে যে যে বিভূতি লাভ হয় সেই সেই বিভূতির ওপর আলোকপাত করা হয়েছে এবং শেষে তিনি জোর দিয়ে বললেন, অর্জুন, এত অধিক জানবার তোমার কি প্রয়োজন? এই সংসারে যা কিছু তেজ এবং ঐশ্বর্যযুক্ত বস্তু আছে সেই সমস্তই আমার তেজের অংশমাত্রে স্থিত। বস্তুত আমার বিভূতি অনন্ত। এইরূপ বলে যোগেশ্বর বর্তমান অধ্যায় এখানেই সম্পূর্ণ করলেন। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজের বিভূতিগুলির সম্বন্ধে বৌদ্ধিক জ্ঞান মাত্র দিয়েছেন, যাতে অর্জুনের শ্রদ্ধা সমস্ত দিক থেকে সরে এক ইষ্টে স্থির হয়। কিন্তু বন্ধুগণ, সবটা শোনার এবং পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করার পরেও সেই পথে চলে সে সম্বন্ধে জানা বাকি থাকে। এই পথ ক্রিয়াত্মক। সম্পূর্ণ অধ্যায়ে যোগেশ্বরের বিভূতি সকলেরই বর্ণনা আছে। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে বিভূতি বর্ণন নামক ১০ম অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজি শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য যথার্থ গীতাতে বিভূতি বর্ণন নামক ১০ম অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।